নমস্কার বন্ধুরা, আপনারা কি টাইম বোমের উপরে বসে আছেন? আমার এই কথা শুনে আপনারা অবাকই হবেন, ভাববেন আমি কি অদ্ভুত কথা বলছি। কিন্তু এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই কথাটা আমি কেন বলতেছি। এখানে একটি ছবি দেখানো হচ্ছে। ছবিতে চারজন ব্যক্তি আছে, একজন নর্মাল ওয়েট, একজন আন্ডার ওয়েট, একজন ওভারওয়েট এবং একজন ওবেস। আপনার বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই যদি 25-এর উপরে হয় তাহলে আপনি ওভারওয়েট ক্যাটাগরির মধ্যে আসবেন, এবং আপনার বডি মাস ইন্ডেক্স যদি 35-এর উপরে হয় তাহলে আপনি ওবেস ক্যাটাগরিতে আসবেন। এবার হয়তো আপনারা ভাবছেন যে এই বডি মাস ইন্ডেক্সটা কোন আপদের নাম। বন্ধুরা, সেটাতে আমি পরে আসতেছি। আগে আপনাকে ওভারওয়েট ক্যাটাগরি এবং ওবেস ক্যাটাগরি কি এই দুটো জিনিস ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আপনার বডির ওজন যদি প্রয়োজনের তুলনায় বেশি হয় তাহলে আপনি ওভারওয়েট ক্যাটাগরির মধ্যে পড়বেন, এবং আপনার বডির ওজন যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয় তাহলে আপনি ওবেস ক্যাটাগরির মধ্যে পড়বেন। এবার বাইরে থেকে দেখতে এই ওবেস বা ওভারওয়েট একজন ব্যক্তি যদি হয় তাহলে তাকে আমরা কোনো রোগের মধ্যে ফেলি না, বা তার মনে হয় না যে সে অসুস্থ আছে। কিন্তু আপনি যদি দীর্ঘদিন ধরে ওবেসিটি বা ওভারওয়েট এই দুই ক্যাটাগরির মধ্যে যে কোনো একটির মধ্যে দিয়ে যান তাহলে কিন্তু আপনার শরীরে বাসা বাঁধতে পারে এই সমস্ত রোগগুলি, যেমন টাইপ 2 ডায়াবেটিস, ফ্যাটি লিভার, এমনকি ক্যান্সার, হাই ব্লাড প্রেশার ইত্যাদি। যে সমস্ত রোগগুলি যত সময় যাবে ভিতরে ভিতরে কিন্তু আপনাকে শেষ করে দেবে। আপনার মেডিকেল খরচা, আপনার ইন্স্যুরেন্স, আপনার টাকা পয়সা সমস্ত কিছু শেষ করে দেওয়ার পরেও যে আপনি সুস্থ থাকবেন তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেজন্যই আমি কথাটা প্রথমে বলেছিলাম যে আপনি কি টাইম বোমের উপরে বসে আছেন। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে ওভারওয়েট বা ওবেসকে কোনো রোগ হিসাবেই ধরা হয় না, বরঞ্চ আপনার বাড়ির লোক আপনাকে অসুস্থ বলবে আপনি যদি একটু ওভারওয়েট না হন। কিন্তু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ উল্টো। আরবান ইন্ডিয়াতে 70% মানুষ কিন্তু ওবেস ক্যাটাগরির মধ্যে আসছে, এবং ইন্ডিয়া কিন্তু র্যাঙ্ক থার্ড আফটার ইউএসএ অ্যান্ড চায়না ইন ওবেস ক্যাটাগরি। সেই জন্য সঠিক বডি ওয়েট মেনটেন করাটা কিন্তু আমাদের জন্য খুব প্রয়োজনীয়, এবং আমাদের ফ্যামিলির জন্য কিন্তু খুব প্রয়োজনীয়। এবার সঠিক বডি ওয়েট মেনটেন আপনি করবেন কীভাবে, তার বিভিন্ন উপায় আছে। তার মধ্যে একটি উপযোগী উপায় হচ্ছে বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেশন। আপনি যদি আপনার বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেশন সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ওভারওয়েট ক্যাটাগরির মধ্যে আছে না আপনি ওবেস ক্যাটাগরির মধ্যে আছেন। আপনারা কীভাবে, এখন হয়তো ভাবছেন আপনারা কীভাবে বডি মাস ইন্ডেক্সটা আপনারা ক্যালকুলেশন করবেন, সেটা কিন্তু এখনই আপনাকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে। আপনারা আপনাদের মোবাইল ফোনের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেটর। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেটর। আপনারা যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনার ওজন দিবেন, আপনার হাইট দিবেন, আপনার বয়স দিবেন এবং আপনার সেক্স দিবেন, মানে মেল ফিমেল কী আছে সেটা দিবেন। যেমন দেখুন এখানে আমি দিচ্ছি, এখানে আমি আমারটা দিচ্ছি। দেওয়ার পরে এখানে যে কাটাটা আছে সেই কাটাটা কিন্তু বিভিন্ন রেঞ্জের মধ্যে দিয়ে যাবে। আপনার এই হাইট, ওয়েট এবং বয়স অনুযায়ী কিন্তু যে বডি মাস ইন্ডেক্স হচ্ছে সেখানে গিয়ে এটা দাঁড়াবে, সেটাই কিন্তু এখানে দেখানো হবে। এবার আপনারা প্রত্যেকটা ট্রাই করবেন এবং আপনাদের বডি মাস ইন্ডেক্স কত আসছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং আপনারা যারা ওয়েট রিডিউস করার জন্য ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের জন্য সেই ভিডিও কিন্তু আমি বানিয়ে দেব। সেই ভিডিওটাকে আমি পরবর্তী যে কোনো সময় যখন আমি আবার ভিডিও আপলোড করবো সেই ভিডিওটা কিন্তু আমি অবশ্যই দিব। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।